আমাদের বাড়িতে সবাই অনেক ডাউল পছন্দ করে, আর ডাউলটা যদি রান্না হয় এরকম সুন্দর করে বাগার দেওয়ার রান্না, ঘ্রাণটাও যেরকম বেড়ায়, খেতেও বেশ ভালো হয়। দিন পরে আজকে এভাবে সবজি আর ডাউল রান্না করেছি। আজকে কোনো প্রকার মাছ, ডিম, মাংস কোনোটাই রান্না করব না। জানি না খাওয়ার সময় কে কি রিয়াকশন করবে, সেটা নিয়েই ভাবছি আর রান্না করছি। তবে লাস্ট পর্যায়ে খেতে বেশ মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালে বাড়িতে কেউ ছিল না, মাছ, মাংস, ডিম কোনোটাই আজকে রান্না করব না। আজকে ভাবছি একদম বাঙালিয়ানা খাবার রান্না করব, যেটাতে ডাল আর ভর্তা। এজন্য প্রথমে এখানে সুন্দর করে মসুর ডাউলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। মসুর ডাউল যত ধুবেন তত দেখবেন সাদা পানি বেরোবে। যখনই পরিষ্কার পানি বেরোবে তখনই বুঝতে পারবেন ডাউলটা ধোয়া হয়ে গেছে। এখানে ডাউলটা প্রেসার কুকারে বসাবো। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, একটু সরিষার তেল আর লবণ দিয়ে গ্যাসের চুলাতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে শুধু ডাউল রান্না করব, সঙ্গে একটা ভাজিও করব। এখানে কিছুটা ঝিঙে আর একটা ছিল ধুন্দুল, এই দুইটা মিলিয়ে একটু মিক্স সবজি করে ভাজি করব। তারপরে একদম অল্প হয়ে গেছে, পরবর্তীতে মাঠ থেকে যে আরও কিছুটা সবজি এখানে কেটে আনলাম। এক হাত দিয়ে ভিডিও করে আর এক হাত দিয়ে কাটা একদম পসিবল না, সেজন্য জোরে জোরে এখানে বাড়ি দিয়ে তারপরে কাটা হয়েছে। এখানে অনেকগুলা বেশ ছোট ছোট ঝিঙে এনেছি, এনে বেশ সুন্দর করে ঝিঙেগুলা একদম কুচি কুচি করে কেটে রেখে দেবো। এরপর ডাউলটা চুলায় দিয়েছিলাম, ডাউলটা একদম বাগারের জন্য প্রস্তুতি হয়ে গেছে। এবার ডাউলটা ঢেলে সুন্দর করে বাগার দিয়ে দিব। অনেকেই দেখি অনেক রকম ভাবে বাগার দিয়ে থাকে ডাউল, তবে আমরা গ্রামের মানুষ এইভাবে ডাউলটা সবসময় বাগার দিয়ে থাকি। কড়াই থেকে ডাউলটা ঢেলে নিয়ে কড়াইটা সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়ে এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন হালকা বাদামি কালার আসবে, তখন 2 থেকে 3টা শুকনা মরিচ ছিঁড়ে দেবো, আর সঙ্গে কিছুটা ফোড়ন দিয়ে ভালোভাবে একদম ডোরং দিয়ে ঢেলে নেব। তারপরে একদম তাপমাত্রাটা একটু বাড়িয়ে দিয়ে এবার ভালোভাবে ফোড়নটা দিয়ে দেব। এভাবে ডাউল রান্না করে খাবেন, দেখবেন ঘ্রাণটাও সুন্দর করে বেড়াবে, খেতেও ভালো লাগবে। এদিকে ডাউলটা বাগার দেওয়া শেষ। এবার যে কেটে রাখা এখানে অনেকগুলা কুচি কুচি করে ঝিঙে ছিল, সেগুলো এখন সুন্দর করে ধুয়ে নিয়ে ভালোভাবে চটকিয়ে নেব। শসা, ঝিঙে বা ধুন্দুল যেটাই ভাজি করেন না কেন, এভাবে কেটে রেখে সুন্দর করে লবণ মাখিয়ে রাখবেন, দেখবেন নরম হয়ে গেলে খেতেও ভালো লাগবে, ভাজি করার সময় নরমও হয়ে যাবে এবং দ্রুত রান্নাটাও শেষ হয়ে যাবে। এখানে সুন্দর করে ঝিঙেগুলো একদম লবণ দিয়ে চটকিয়ে নিয়েছি। এবার একটা ডিম ভাজি করে নেব। এইটা দিয়ে ছেলেটাকে খাওয়াবে দিলে সে বেশ ভালোভাবে খেতেও পারবে আর কোনো রকম ঝামেলাও করবে না। ডিমটা ভাজি করা শেষ। এবার সেই কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে এখানে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে ভালোভাবে নেড়ে একটু লালচে করে আসলে এখানে হলুদের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এবার সেই কেটে রাখা ঝিঙেগুলো এবার কড়াইতে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর ঢাকনা তুলে কিছু সময় নাড়বো। কড়ার তাপটা একটু বেশি পরিমাণে দিয়ে হালকা আছে এভাবে নাড়তে নাড়তে দেখবেন শেষ পর্যায়ে একদম পানিটা শুকিয়ে তেল বেরিয়ে এসেছে। আর কড়াইটা একটু চুলার পাড়ে রেখে দিলে আরও কিছু সময় পানিটা শুকিয়ে যাবে আর রান্নাটাও প্রায় সুন্দর দেখা যাবে। এই যে ঝিঙে ভাজিটা শেষ। এবার দুপুরে গোসল টোসল করে ছেলেটাকে খেতে বসিয়েছি। আর ডিম দিয়ে আমার ছেলেটা আজকে অনেক তৃপ্তি সহকারে ভাত খেয়েছে, তার সঙ্গে আমিও আজকে নিজের খাবারটা খেয়ে নিয়েছি। আজকে রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর ভাজি দিয়ে মাঝে মধ্যে খেতে কে কে পছন্দ করেন সবাই কমেন্টে বলে যাবেন। তবে মাশাআল্লাহ আজকে ভাজি আর ডিম দিয়ে আমরা মা ছেলে অনেক তৃপ্তি সহকারে ভাত খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে বিকেল টাইমে একটু মা ছেলে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পরে আমার ছেলেটা এখানে বাড়ির পাশের বাচ্চাদের সাথে খেলাধুলা করতে শুরু করে দিয়েছে। ফলে বাড়ির পাশের বাচ্চাগুলোও খেলতে চলে আসে, আমার ছেলেটাও খেলা করে। তারা মাশাআল্লাহ অনেক সুন্দর করে খেলা করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।